বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষ অনার্স এর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স উইথ জামান স্যারে। আজকে আমি তোমাদের প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত একের আংশিক অন্তর্কলন চ্যাপ্টারে আছি। আংশিক অন্তর্কলনের উপর এটা আমার দ্বিতীয় লেকচার। আজকে আমি তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, পর্যায়ক্রমিক অন্তর্কলন। পর্যায়ক্রমিক মানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলে এটাকে হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন বলে, উচ্চ ক্রমিক। অর্থাৎ আগের ক্লাসে আমরা যেমন এই অঙ্কটা, দুইটা চলক, একটা চলক আছে এক্স, এটাকে আমরা শুধু এফ এক্স করছি। এখানে কিন্তু ওয়াই নাই, যদিও আমি লিখছি, যদিও এখান থেকে এটা আমি বাদ দিয়ে দিই। একটা চলক থাকলে আগে আমরা কি করছি, এফ এক্স করছি। এখন আমরা আজকের ক্লাস যেটা, এইটাকে আবার করব। এখানে যেহেতু এক চলক, প্রথম এফ এক্স করবে। এফ এক্সটা আমরা গত ক্লাসে শিখেছি। এইটাকে যদি আরেকবার করতে হয়, দ্বিতীয়বার করতে হয়, তাহলে লিখবো আমরা কি, এফ এক্স এক্স। অথবা আমরা এরকমই লিখতে পারি এফ ডট অথবা এফ ডট ডট। এটা একটা ফাংশন অফ থাকে, ফাংশনের অঙ্ক করি। তাহলে এইটা হলে আমরা বুঝবো কি একবার করেছি, দুইটা থাকলে বলবো দুইবার করেছি। যাই হোক, এটা আমরা বাদ দিই, এটা দিয়ে আমি বুঝাই। এটা হলে আমি কি এক্সের সাপেক্ষে প্রথম করব, যে রেজাল্টটা পাবো সেটাকে আবার করব। এটাকে যদি আমি আরেকবার করতে হয়, কখনো তিনবার যদি করতে হয় করতে পারবো, চারবার যদি করতে হয় তাও করতে পারবো। এগুলি সংক্ষেপে আমি এগুলি লিখছি। একটা অঙ্ক দিয়ে তোমাকে এটা 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 1 2 3 4 5 6 এক অঙ্ক থেকে 6টা জিনিস বের করে দেবে। এটার অর্থ হলো কি, Q1 এর সাপেক্ষে করা, এটা হলো Q2 এর সাপেক্ষে করা, এইটা হলো Q1 এর সাপেক্ষে করে যেটা পেলাম সেটাকে আবার করা। এটা কি বলে, সাকসেসিভ, বারবার করা, পর্যায়ক্রমিক বারবার করা, অথবা হায়ার অর্ডার, উচ্চ মাত্রিক, উচ্চ ক্রমিক। এইটা হলো প্রথমে Q2 এর সাপেক্ষে করবো, আবারও Q2 এর সাপেক্ষে করবো, দ্বিতীয় চলকের সাপেক্ষে। এটা হলো ক্রস, এটাকে বলে ক্রস। প্রথম করবো Q1 এর সাপেক্ষে, পরে করব Q2 এর সাপেক্ষে। এটাকে প্রথম করব Q2 এর সাপেক্ষে, পরে করব Q1 এর সাপেক্ষে। সেম ওয়ে যদি অঙ্কে LK থাকে, একই কথা হবে। LK থাকলে একই কথা হবে। XY থাকলে এখানে হবে FX, FY, FXX, FYY, FXY, FYX। তাহলে যাই হোক, অঙ্ক অনুযায়ী আমাদের সিম্বলগুলি হবে। তাহলে এই অঙ্ক যেহেতু একটা চলক আছে, এখান থেকে আমরা দুইটা বের করব বা তিনটা বের করব। একটা একটা করে আমি করি, এগুলি মুছে দিই, আবার লিখব। প্রথম এফএক্স করি, এই অঙ্ক থেকে প্রথম এফএক্স করি, এক নম্বর অঙ্ক থেকে প্রথম এফএক্স করি। এফএক্স করলে কি হয়, 3x স্কয়ার, বুঝে নিও, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস, প্লাস 3 দুগুণে 6x প্লাস 6x, এটা তো নাই, 0। এই fx হয়ে গেল। এখন যদি আমি এটারে fxx করি, তাহলে কি হবে, এইটাকে আবার করব, 6x প্লাস 6। যদি আবার করি fxx, আবার যদি করি এটাকে করব, এটাকে করলে কত হবে, শুধু 6। এরপরে যদি আবার করি, তাহলে এখানে আর x নাই, এটাকে যদি আবার করি x নাই, 0 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যতবার করতে ইচ্ছা ততবার করব। পরীক্ষায় যদি বলে 3বার করো 3বার করব, 4বার করো 4বার করব, 2বার করো 2বার করব, একবার করো একবার করব, আমাদের যা প্রয়োজন আমরা তাই করব। যেহেতু এখানে একটা চলক আছে, এর বেশি আর করা গেল না। দ্বিতীয় অঙ্কে আমরা চলে যাই। দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি, এটা করে একটু মজা পাবো, অনেকগুলি করা যাবে। তাহলে প্রথম আমরা এই অঙ্ক থেকে F1 করি। F1 করলে এইটা সামনে আসবে, তাহলে এখানে হবে 7 Q1 এর পাওয়ার,
এটা থেকে 1 মাইনাস হবে, তাহলে -0.3 হবে, Q2টার সাথে থাক, তাহলে F1 হয়ে গেল। আবার আমি বলছি Q1 কে করব, Q1 এর পাওয়ার সামনে আসবে, Q1 এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, Q2টার সাথে থাক। এটা কি আমরা F2 করলে কি হবে, Q2 এর সাপেক্ষে করব, এটা সামনে আসবে, 3 হবে, একবারই করি 3, Q1 যা আছে তাই থাকবে, Q2 এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, এটা থেকে 1 মাইনাস হলে হবে -0.7, তাহলে এই দুইটা হলো। এখান থেকে আমরা এখন কি করব, F11, এটা মনোযোগ দিয়ে দাও, এটা আমার নতুন আসলো, এটা তো আগেই করছি, গত ক্লাসে আমার এটা করা হয়েছে। এখন এটাকে যদি আবার করি, তাহলে এই পাওয়ারটা আবার সামনে আসবে, -321, 2.1, Q1 এর পাওয়ার, এইটা থেকে আবার 1 মাইনাস হবে, তাহলে -1.3, Q2টা যা আছে তাই। এটাকে যদি আমি আবার Q2 এর সাপেক্ষে করি, এইটাকে যদি আবার Q2 এর সাপেক্ষে করি, এটা আবার সামনে আসবে, 3×7=21, তাহলে -2.1, Q1 এর পাওয়ার যা আছে তাই, Q2 এর পাওয়ার 1 মাইনাস হবে, -1.7, Q2। তাহলে Q1 করলাম, Q11 করলাম, Q2 করলাম, Q22 করলাম। এখন ক্রসটা করি, Q12, এটা কিন্তু আমরা এই 2 নম্বর অঙ্কটা করতেছি। তাহলে Q12 মানে কি, এই যে Q1, এইটাকে এখন Q2 এর সাপেক্ষে করব, ক্রস করব, ক্রস Q1 কে 2 এর সাপেক্ষে। প্রথম ক্লাস হিসেবে আমি কি বলি, প্রত্যেকটা কথা ক্যাচ করতে হবে, চুম্বকের মতো ক্যাচ করতে হবে। Q1 কে 2 এর সাপেক্ষে, প্রথম 1 এর সাপেক্ষে করে যেটা পেলাম সেটাকে এখন 2 এর সাপেক্ষে করতে হবে। এটাকে 2 এর সাপেক্ষে করলে এই পাওয়ার সামনে আসবে, 3×7 কত, 21, 2.1, এটা কিন্তু প্লাসই হচ্ছে। Q1 যা আছে তা, Q2 এর পাওয়ার এটা থেকে মাইনাস হবে 1, -0.7, F12। এখন যদি আমাদের এটারে F21 করি, তাহলে F2 কোনটা, এটা, এটাকে যদি আমরা এখন কাকে 2 কি করব, 1 হিসেবে, Q1 এর সাপেক্ষে করব, 3×7=21, Q1 এর পাওয়ার এটা থেকে 1 মাইনাস হবে, -0.3, Q2 এর পাওয়ার এটা যা আছে তা। তাহলে ক্রসটা আমি আবার বলছি, 1 কে, এই 1 কে 2 এর সাপেক্ষে, Q2 এর সাপেক্ষে করব, Q2 এর পাওয়ার সামনে আসবে, 3×7=21, এইটার পাওয়ার যা আছে তা, এইটার পাওয়ার থেকে 1 মাইনাস, এইটার অর্থ হলো Q2 এর সাপেক্ষে করে যেটা পেলাম সেটাকে আবার Q1 এর সাপেক্ষে করব, 1 এর সাপেক্ষে করলে এইটার সামনে আসবে 3×7=21, এইটার পাওয়ার থেকে 1 মাইনাস হবে, এইটা যা আছে তাই। এখানে একটা জিনিস আমরা দেখি, এই Q12 মানে F12 আর F21 এর রেজাল্টটা কিন্তু একই হয়েছে, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, একই হয়। সুতরাং আমরা বলতে পারি F12 সমান সমান F21, অথবা যদি xy থাকতো ওকে কি হইতো, xfy সমান সমান fyx। তাইলে এই যে জিনিসটা সব সময় যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা F12 যা হবে F21 তা হবে, fxy যা হবে fy, এইটাকে বলে, এই যে নিয়মটা, এটাকে বলে ইয়ং এর উপপাদ্য। কি বলে, ইয়ং থিওরেম। ইয়ংস থিওরেম অনেকবার পরীক্ষায় এসেছে। তাহলে ইয়ং এর উপপাদ্যটা কি, ক্রস ডিফারেন্সিয়েশনের মান পরস্পর সমান, 1 কে 2 এর সাপেক্ষে অথবা 2 কে 1 এর সাপেক্ষে, x কে প্রথম x এর সাপেক্ষে, পরে y এর সাপেক্ষে, প্রথম y এর সাপেক্ষে, পরে x এর সাপেক্ষে, এই রেজাল্টটা সব সময় সমান হয়। তাহলে এটাকে আমাদেরকে বলে ইয়ং এর উপপাদ্য পরীক্ষা করো। তাহলে অনেকবার আসছে, আমার এই 31 বছরের অভিজ্ঞতায় দেখেছি কমপক্ষে 10 বার আসছে ফার্স্ট ইয়ারে। তো
তাহলে যাই হোক, তোমরাও আসুক না আসুক সেটা পরের কথা, পরীক্ষায় সব আসবে না, আমাদের জানতে হবে, আকাশ সমান জানতে হবে। আসবে অল্প, সামান্য আসবে, একটা দুইটা আসবে, কিন্তু যা আমরা জানি তা কি পরীক্ষায় কাজে লাগবে? কখনই লাগবে না। আমাদের শিখতে হবে, কোনটা আসবে আমরা তো সেটা জানি না, এই জন্য আমাদের সবগুলি জানতে হবে। যাই হোক, তাহলে এই ক্রসটা ভালো করে শিখবো। তাহলে প্রথম চলকের সাপেক্ষে করব, এটারে f1 বলি আর q1 বলি, যা বলি সেটাই, fx বললো fx। এটাকে 2 এর সাপেক্ষে দ্বিতীয় চলকের সাপেক্ষে করব। এইটার অর্থ হলো প্রথম চলকের সাপেক্ষে করে যেটা পাইলাম সেটাকে আবার করব, দ্বিতীয় চলকের সাপেক্ষে করে যেটা পাবো সেটাকে আবার দ্বিতীয় চলকের সাপেক্ষে করব। এইটার অর্থ হলো প্রথম চলকের সাপেক্ষে পরে দ্বিতীয় চলকের সাপেক্ষে। এটা হলো প্রথম দ্বিতীয় চলকের সাপেক্ষে পরে প্রথম চলকের সাপেক্ষে। সবসময় দুইটা রেজাল্ট সমান হবে। এটা কি বলা হয়? ইয়ং এর উপপাদ্য, ইয়ংস থিওরেম। তাহলে গেল আমাদের এই অঙ্ক। 2 নম্বর অঙ্ক শেষ। 3 নম্বর অঙ্কে আমরা শুধু কি করব? 1 2 এর জায়গায় এল কে লাগাবো 3 নম্বর অঙ্কে। আর 4 নম্বর অঙ্ক আমাদের একই। তাহলে আমরা দেখি, প্রথম হলো এফ এল, মনোযোগ দিয়ে আমরা করি। এটা সামনে আসবে, আলফাটা আগে লিখি, এ লিখি, এল এর পাওয়ার আলফা মাইনাস 1, কে এর পাওয়ার বিটা। এফ কে করলে কি হবে? কে এর সাপেক্ষে করলে বিটা সামনে আসবে, এ যা আছে তা, এল যা আছে তা, কে এর পাওয়ার থেকে 1 মাইনাস। এটাকে বেশি করব না, দুইবার করি, এফ এল এল। এটাকে আবার এল এর সাপেক্ষে করলে এটা সামনে আসবে, আলফা ইন্টু আলফা মাইনাস 1, এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1 মাইনাস 1, আলফা মাইনাস 2, কে এর পাওয়ার বিটা। এফ কে কে, এটাকে আবার কে এর সাপেক্ষে এটা সামনে আসবে, বিটা ইন্টু বিটা মাইনাস 1, এ এল এর পাওয়ার আলফা, কে এর পাওয়ার বিটা মাইনাস। এফ এল কে, ওই ক্রসটা, এটাকে কে এর সাপেক্ষে করলে বিটাটা সামনে আসবে, আলফা বিটা এ, এলটা যা আছে তা, এলটা যা আছে তা, কে এর পাওয়ার বিটা মাইনাস 1। ঠিক একইভাবে এফ কে এল যদি আমি করি, এটাকে এফ কে, এটাকে এল এর সাপেক্ষে করলে এটা সামনে আসবে, আলফা বিটা, এল এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, কে যা আছে তাই হবে। আমরা দেখি এই দুইটা সমান হলো কিনা। এটা লিখি না এখানে ভুলে, এটা লিখে দেই। হ্যাঁ, এ তো হবে, এ তো হবে, এ তো হবে। তাহলে আলফা সামনে আসবে, আলফা বিটা, আলফা পাওয়ার থেকে 1 মাইনাস 1, বিটা যা আছে। তাহলে এখন আমরা দেখলাম এফ এল কে যা হলো, এফ কে এলো তাই হলো। তাহলে এটা এল এর সাপেক্ষে দ্বিতীয়বার, কে এর সাপেক্ষে দ্বিতীয়বার, এল এর সাপেক্ষে প্রথমবার, কে এর সাপেক্ষে প্রথমবার, প্রথমে এল এর সাপেক্ষে পরে কে এর সাপেক্ষে, প্রথমে কে এর সাপেক্ষে পরে এল এর সাপেক্ষে। এই দুইটা মান সবসময় সমান হয়, এটা হলো ইয়ং এর উপপাদ্য। তাহলে এটাকে যদি আমাদের 3 বার করতে হয়, আবার এটাকে এল এর সাপেক্ষে করব, এটাকে যদি 3 বার করতে হয় আবার। এখন আমি একটু বলে দেই যে এই যে আমি সংক্ষেপে লিখলাম, এই সংক্ষেপে লেখাগুলি অন্যভাবেও বলতে পারি। যেমন এটারে আমরা কি লিখব? ডেল কিউ বাই ডেল এল লিখব। এইটাকে তাহলে কি লিখব? এটা হলো এটা, এটাকে কি লিখব? ডেল বাই ডেল এল অফ ডেল কিউ বাই ডেল এল। এটা যদি ডেল কিউ বাই ডেল এল হয়, এটাকে আবার এল এর সাপেক্ষে ডেল বাই ডেল এল অফ এটা, এইটাকে সংক্ষেপে আমরা লিখি ডেল স্কয়ার কিউ বাই ডেল এল স্কয়ার। এটা একটা অর্থনীতির স্টুডেন্ট হিসাবে তোমাদের জানা দরকার। এটাকে আমরা করছি কি, কিউ কে এল এর সাপেক্ষে করছি, ডেল কিউ বাই ডেল এল। এটা হলো কি? এফ এল। এটাই হলো আমাদের এফ এল। এফ এল মানে এটা। তাহলে এটা কি হবে?
এফ এল এল, এটা যদি আমি এই সিম্বল দিয়ে লিখি তাহলে কি লিখবো, ডেল স্কোয়ার কিউ বাই ডেল এল স্কোয়ার। এটি আমরা বেশি ব্যবহার করি, এই জন্য আমি বলে দিলাম তোমাদেরকে। যদি এক্স থাকে এখানে হবে এফ এক্স, এখানে হবে ডেল কিউ বাই ডেল এক্স, এখানে হবে এফ এক্স এক্স, এখানে হবে ডেল স্কোয়ার কিউ বাই ডেল এক্স স্কোয়ার। সেম ওয়ে, তাইলে এইটা কি হবে, এইটা এটা হবে ডেল বাই ডেল কিউ ডেল কিউ বাই ডেল এল। বুঝার জন্য আমি বলছি, দেখো প্রথমে এল এর সাপেক্ষে এইটারে করব কে সাপেক্ষে, এই যে কে সাপেক্ষে করতেছি কাকে, এটা। তো এটাকে আমি সংক্ষেপে কি লিখতে পারি, আগের মতোই ডেল স্কয়ার কিউ বাই ডেল কে এল, এরকম লিখলেও হবে, এরকম লিখলেও হবে। আমরা যেভাবে আমাদের দরকার সেভাবে আমরা ব্যবহারটা করতে পারি। এফ কে 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 আমরা কি লিখবো, ডেল স্কয়ার কিউ বাই ডেল কে স্কয়ার, এরকম লিখবো। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি, সংক্ষেপে এইভাবেও লিখতে পারি। এফ এল এল ও লিখতে পারি, ডেল স্কয়ার কিউ বাই ডেল এল স্কয়ারও লিখতে পারি। তাহলে হয়ে গেল। এখন যেটা আমার 4 নম্বরে আছে সেখান থেকে আমি দুই একটা দেখাই, এখানে বেশি করব না, দুই একটা দেখাই তোমাদেরকে। এফ, এইখান থেকে আমি এফ এল বের করি। এফ এলটা কত হবে, এটা সামনে আসবে, এখানে হবে 1.5, এল এর পাওয়ার, এটা থেকে 1 গেলে হবে মাইনাস 0.25, কেটা যা আছে তা। এখন এখান থেকে যদি আমি আবার করি, অথবা আমি এখান থেকে কে করি, কে করলে কি হবে, এটা সামনে আসবে 0.5 হবে, 0.5, 25 পয়সার দুইটা গুণ করলে 50 পয়সা হবে, 0.5। এল এরটা যা আছে তাই, এইখান থেকে 1 মাইনাস হবে, কেটা মাইনাস 0.7। এখান থেকে আমরা এফ এল কে করি, এফ এল কে, এটাকে কে সাপেক্ষে করব, তাহলে এটা সামনে আসবে 1.5 ইন্টু 0.75, ক্যালকুলেটর দিয়ে গুণ করে করো। এল এরটা যা আছে তা, কে টা থেকে মাইনাস 1 হবে, তাহলে মাইনাস 0.25। এফ কে এল, এফ কে এটা এল এর সাপেক্ষে করব, এটা আবার সামনে আসবে, এটা কি আমাদের ঠিক ছিল 1.5, এল এর সাপেক্ষে করলে 1.5, এল এর পাওয়ার মাইনাস 0.25, কে এর পাওয়ার, কে এর পাওয়ারটা এখানে বলছিল আমাদের, কে এর পাওয়ারটা হবে 0.25, কে এর পাওয়ারটা এখানে, এটা ঠিক আছে, এটা 0.25, হ্যাঁ এটা ঠিক আছে। এবার তাহলে এই পাওয়ারটা এখানে 0.25, আমি আবার বলতেছি এফ এল কে, কে সাপেক্ষে, তাহলে এটা তো আছে, এটা তো আছে, এল এর পাওয়ার এটা আছে, কে এর পাওয়ার থেকে 1 মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস 0.75 হবে। এখন দেখি এই কে কে যদি আমরা এল এর সাপেক্ষে করি তাহলে কি হবে, 0.5 ইন্টু, এইটা সামনে আসবে 0.75, এটার থেকে 1 মাইনাস হবে, এটা যা আছে তাই হবে। এখন আমরা দেখি ইয়ং এর উপপাদ্যটা প্রতিপালিত হলো কিনা। এফ এল কে সমান সমান এফ কে এল হলো কিনা, তাহলে এটা দিয়ে এটারে গুণ করলে যা হয়, এটা দিয়ে এটারে গুণ করলে তাই হয়। এটা হলো এটার অর্ধেক,
দেড় টাকার অর্ধেক 75 পয়সা, আর এখানে 25 পয়সা, ডাবল হলো 50 পয়সা। তাহলে এখানে হয়ে গেল এটা অর্ধেক, এখানে হয়ে গেল এটার দ্বিগুণ। তাহলে এটার মান যা, এটার মানও তা। এটা একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখো, এটার রেজাল্ট যা, এটার রেজাল্টও তা। তাহলে এটার 0.75 পয়সারে আবার অর্ধেক করলে 37 পয়সা হবে। এটা হবে 0.375, এরকম এই রেজাল্টটা হবে। এখানে হবে, এখানে হবে। তাহলে এখানে এল এর পাওয়ার যা, এল এর পাওয়ার তা, কে এর পাওয়ার যা, কে এর পাওয়ার তা। তাহলে দুইটা সমান হলো। এইটাই হলো ইয়ং এর উপপাদ্য। ইয়ংস এর উপপাদ্য। তাহলে যাই হোক, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই এই দুইটা প্রতিপালিত হবে। অর্থাৎ এফ এক্স ওয়াই ইজিক্যাল টু এফ ওয়াই, এইটা সব সময় হবে। এটাকেই বলা হয় ইয়ং এর উপপাদ্য। তাহলে আংশিক যে অন্তর্কলনের কথা আমি বললাম, অন্তর্কলনটা দুই প্রকার। একটা হইলো ডান দিকে আমরা একটা চলক দেখব, সেখানে ডি দিয়া করব, এটারে মোটো বলা হয়। আর যখন দেখব একাধিক চলক আছে ডান দিকে, Q1 আছে, Q2 আছে, এক্স আছে, ওয়াই আছে ডান দিকে, সেক্ষেত্রে আমরা একবার এক্স এর সাপেক্ষে করব, আরেকবার ওয়াই। যখন এক্স এর সাপেক্ষে করব ওয়াই ঠিক রাখবো, যখন ওয়াই এর সাপেক্ষে করব এক্স ঠিক রাখবো। আর সাকসেসিভের কথা আমি বলছি। আর এখন যেটা করলাম সেটা হলো উচ্চক্রমে, পর্যায়ক্রমে। প্রথম এক্স এর সাপেক্ষে করব, আবার এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে এফ এক্স এক্স। আবার যদি এটাকে করি তাহলে হবে এফ এক্স এক্স এক্স, অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার, ডেল কিউ বাই ডেল এল, ডেল স্কোয়ার কিউ বাই ডেল এল স্কোয়ার। আর যখন ক্রস করব, প্রথম করবে এক্স এর সাপেক্ষে, পরে করব ওয়াই এর সাপেক্ষে, প্রথম করব এল এর সাপেক্ষে, পরে করব কে এর সাপেক্ষে, প্রথম করব ওয়াই এর সাপেক্ষে, পরে করব এক্স এর, এটাকে ক্রস ডিফারেন্সিয়েশন বলে। এক্স এর ওয়াই এর সাপেক্ষে, প্রথমে ওয়াই এর সাপেক্ষে, পরে। এই দুইটা রেজাল্ট সব সময় সব অঙ্কের ক্ষেত্রেই সমান হয়, এই জন্য এটাকে বলা হয় ইয়ং এর উপপাদ্য। তাহলে অনেক সময় ইয়ং এর থিওরি যাচাই করে একটা অঙ্ক দিয়ে, ধরি আমি এই অঙ্কটা দেওয়া আছে, পরীক্ষায় কি ধরনের অঙ্ক আসছে আমি বলি। একবার 3টা অঙ্ক দিয়ে এক একটা 6টা করে বের করতে বলছি। যেমন অঙ্কটা আছে এরকম, কিউ ইজিক্যাল টু 10, Q1 এর পাওয়ার 0.7, Q2 এর পাওয়ার 0. এখান থেকে কি কি বের করতে বলতে পারে আমাদেরকে? F1, F2, F11, F12, F22, F12, F21, 6টা, 1 2 3 4 5। 7 নম্বরে বলছে আবার ইয়ং এর উপপাদ্য যাচাই করো, দেখাও যে F12 সমান সমান F21। ইয়ংস থিওরেম যাচাই করো, এরকম বলতে পারে। তাহলে একটা অঙ্ক দিয়ে যদি আমাদেরকে এটা বলে, তাহলে কয়বার করতে হবে? 1 2 3 4 5 6 বার করতে হবে। আর এটা আলাদা করে করার দরকার নাই, এটা তুমি এখানেই করবে, এটা রেজাল্ট যা হবে এটা রেজাল্টও তাই। তাহলে দুইটা অঙ্ক দিলে কয়বার? 12 বার। দুইটা অঙ্ক দিয়ে যদি এগুলি বের করতে বলে আমাদের 12টা আইটেম করতে হবে। 3টা অঙ্ক দিয়ে যদি বের করতে বলে তাহলে 3 6 18টা আইটেম বের করতে হবে। তাহলে এক অঙ্ক দিয়ে যদি আমি 6 বার করি, আরেক অঙ্ক দিয়ে 6 বার, আরেক অঙ্ক দিয়ে 6 বার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য এটা 3টা অঙ্ক দিলে 18 বার করতে হবে। সেক্ষেত্রে আর কিছু দিবে না, এক একটা করতে বলে 1 নম্বর করে বা হাফ নম্বর করে, ছোট ছোট অঙ্ক এগুলি। তাহলে যাই হোক, পরীক্ষায় আসুক না আসুক সেটা আমাদের বড় কথা না, আমাদের শিখতে হবে, জানতে হবে। জানার জন্য আমরা পড়ব, পরীক্ষায় পাশের জন্য করব। আল্লাহর কাছে চাইলে বড় বেহেশত চাইতে বলছে, জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য বলছে। যদি আমরা ছোট চাই, ছোট থেকে আরো ছোট হয়ে যাবে, তাহলে চাবো আমরা অনেক বড়, আমাদের প্রত্যাশাটা অনেক বড় থাকবে, অনেক কিছু আমরা জানতে চাই। এই জন্য আমরা এই মানসিকতা নিয়ে ক্লাসগুলি করব। অর্থনীতি পড়ব, অর্থনীতি যারা করে এরা অবশ্যই ভালো স্টুডেন্ট,
ভালো স্টুডেন্ট যারা, যাদের মেধা আছে তারাই অর্থনীতি পড়ে। সুতরাং আমাদের একটা গৌরব আছে, সেই গৌরবটা আমরা যাতে কাজে লাগাতে পারি, জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা পড়ালেখা করব। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, পরে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সেই কামনা এখনই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।